আজকে আমি আমের ডাল রান্না করব। আমের টক বলতে পারেন। আমি হচ্ছে যে 2 কোয়া রসুন, একটা শুকনা মরিচ 2 টুকরো করে আর সামান্য একটু জিরা সরষের তেল দিয়ে ভেজে নিছি। তারপরে আমগুলো দিয়ে আসলাম। তো এখানে কিন্তু বেশ পরিমাণের পানি একবারে দিয়ে দিব আমি, কারণ একবারে আম সিদ্ধ হয়ে আমের টকটা রান্না হয়ে যাবে। তো এই যে আমি আরও পানি দিয়ে দিলাম। এই পানিতে আম সিদ্ধ হয়ে টকটা হবে। তো এখানে আমি বেশি কিছু দিব না, দিব একটু সামান্য হলুদ কালার হওয়ার জন্য, আর দিব একটু লবণ। আর যে যেমন খাই, টক খালে টক, মিষ্টি খালে মিষ্টি, তো আমরা মিষ্টিটাই খাই। এই জন্যই যে আমি চিনি দিয়ে দেবো, আমি একটু চিনি বেশি করে দেবো, কারণ আমরা মিষ্টিটাই খাই। তো এই যে এইভাবে আমের এই ডাল বলেন, আমের টক বলেন, রান্না করে ভাত দিয়ে খেয়ে দেখেন, মনে হবে আম পাকা আমের ভাত আমরা এটা দিয়ে খেয়ে ফেলাতাম। আম পাকার পরে যে আম ভাত খাই তার চেয়ে ভালো মনে হয় আমার এটাই। আমার এটা অনেক পছন্দ। তো এটা আমার খাওয়া দেখে আমার মেয়েও শিখে গেছে। এখন আমার সাউদা বুড়ি জেদ ধরছে আম নিয়ে আসা, যে তুমি আমাকে আমের ডাল রান্না করে দাও, আমি খাবো। তো এই যে আমি রান্না করতেছি, আপনারা দেখেন। এই যে আমার আমের ডালটা সিদ্ধ হয়েছে, আমি একটু ঘুটনি দিয়ে একটু এরকম করে ঘুটে নিব, আমগুলো গলে যাবে, তাহলে একটু ঘন হবে। খাওয়ার সময়ও করা যায়, কিন্তু আমি এখানে একটু করলাম, তাহলে একটু সুন্দর হবে। তো দেখেন এই যে এরকম পাতলা হবে, হয়ে গেছে কিন্তু এটা। তো কেমন হয়েছে আমার আমের ডালটা সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। যে আমার আমের ডাল সাউদা তাইবা ভাত খাইছে, এখন আমি খেতে বসছি। দেখেন এই যে আমি ভাত মেখে নিছি, আর সাউদার আব্বুও খাবে, কারণ এই জিনিসটা খেতে অনেক ভালো লাগে আমের ডাল, তো সবার পছন্দ। তো আমরা এই যে আজকে খেতেছি, এই যে দেখেন।